is our e-foot player of the match. অনেক অনেক অভিনন্দন। অসাধারণ খেলা, এমন একটা খেলা যখন 220 রান কোন দল চেস করতে যায় তখন মনের ভিতর কি ঘটেছিল যখন ব্যাটিং করতে আসা হয়? জি, এটা একটা বড় চেস ছিল, বাট চেষ্টা করছি নিজে ন্যাচারালটা খেলার, আর রানটা দেখার চেষ্টা করি নাই। ওভার দেখছি, ওভার দেখে ওইভাবে খেলার চেষ্টা করছি। হ্যাঁ, জমিনের দেখে শরীরের দেখে মনে হচ্ছে যে ন্যাচারাল একটা খেলা, কিন্তু শুভ সূচনা হয়েছিল। তারপর থেকে যে গতিটা করার প্রয়োজন ছিল সেটা করতে সক্ষম। উইকেটটা নিশ্চয়ই খুব ব্যাটিং এর সহায়ক ছিল। জি, আজকের উইকেটটা খুব ভালো ব্যাটিং করার উইকেট ছিল, তো ওই অনুযায়ী ব্যাটসম্যানরা ব্যাটিং করছে আমার মনে হয়। এবং যখন একটা দুটো উইকেট পড়ে যায় একটু চিন্তা ভাবনা হয়ে যায়, কিন্তু তোমার খেলা দেখে তো মনে হচ্ছিল যে একেবারে সাবলীল ভাবে খেলে যাচ্ছিল। আজকে এই ম্যাচটা জয়লাভ করে, এই ধরনের একটা কঠিন ম্যাচ জয়লাভ করার নিশ্চয়ই একটা বাড়তি আনন্দ আসে। জি, অনেক অনেক ভালো লাগতেছে, আর কনফিডেন্স অনেক বিল্ড আপ হয়েছে। ইনশাআল্লাহ এটা কাজে লাগাবো। আর অসাধারণ খেলেছো, এন্টারটেইনড এভরিবডি। অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আনবিলিভেবল একটা ম্যাচ দেখলো হোম অফ ক্রিকেট। সেই সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যারা বঙ্গবন্ধু কাপের উপর বেশ তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। অধিনায়ক তামিম যখন ব্যাটিংয়ে রাজশাহী, তখন তার মেজাজটাই গরম হয়ে গিয়েছিল বোলারদের ব্যর্থতায়। যেই বোলাররা পুরো টুর্নামেন্টে নিজেদের আস্থার প্রতিদান দিচ্ছিলেন, সেই বোলাররা ডু অর ডাই ম্যাচে এমন হতাশাজনক পারফরমেন্স দেখাবে সেটা অধিনায়ক তামিমের কল্পনার বাইরে ছিল। মার খেতে খেতে 200 রান পার করে দিয়েছেন বোলাররা। রাজশাহী জমা করেছে রানের পাহাড়। অধিনায়ক শান্ত 55 বলে 109, 4টা 4, 11টা 6। ভাবা যায় কিরকম টর্নেডো ইনিংস খেলেছেন শান্ত। বঙ্গবন্ধু কাপে প্রথমবার সেঞ্চুরির দেখা, অবিশ্বাস্য। আনিসুল ইসলাম ইমন তিনিও নাছোড়বান্দা। সেঞ্চুরি আদায় করার সুযোগ ছিল তারও সামনে। 39 বলে 69 রান করে সুমন খানের বলে আউট হন। 7টা 4, 3টা 6 মেরেছেন ইমন। রনি তালুকদারের ব্যাট থেকে আসা 18 রান, ওতেই 220 রানের বিশাল পুঁজি পায় রাজশাহী, কিন্তু সেই রান ডিফেন্ড করতে পারেনি। ব্যাটিং পিচ হলেও বোলাররা বাজে বোলিং করেছে, বেশিরভাগ বলই ছিল শরীরের বাইরে। ব্যাটসম্যানরা আরামসেই খেলেছে। Partnership between Tamim Iqbal and Pervez Hussain Imon. Some terrific hitting. Raining throughout the day. It rained 4s and 6s. Have a look at that. That's the area, that strong area where he picked up a lot of. রাজশাহীর প্রায় সব বোলারদেরই ইকোনমিক 10, 15, 12, 13 দেদার্সে রান হয়েছে এই উইকেটে। প্রায় 450 রানের একটা ম্যাচ দেখেই মনটা ভরে গেল। আন্ডার 19 তারকা ইমন তার ক্যালিভার দেখিয়েছেন এই ম্যাচে। একেবারে শেষ বলে 4টা রান নিয়ে সেঞ্চুরি আদায় করে নিলেন। একই ম্যাচে জোড়া সেঞ্চুরি দেখলো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ফরচুন বরিশাল এই ম্যাচ জিতেও 5ম স্থানে রয়েছে, তবে আশা বাঁচিয়ে রেখেছে প্লে অফে খেলার। রাজশাহী 4 পয়েন্ট রান রেটে এগিয়ে আছে ফরচুন বরিশালের হাতে আরও 2টা ম্যাচ আছে, আর রাজশাহীর হাতে একটা ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে রাজশাহীকে যদি প্লে অফে তারা খেলতে চায়, এবং ভালোভাবে জিততে হবে। আর অপেক্ষায় থাকতে হবে ফরচুন বরিশাল কি করে। আর অসাধারণ খেলেছো, এন্টারটেইনড এভরিবডি। অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। That's Pervez Hussain Imon, 100 of just 42 balls, 9 4s and 7 6. Incredible innings. Well, there's the smiling captain sitting standing next to me, I can tell you that. Tamim Iqbal is here. Congratulations, what a match. That's all I can say. Nice. Well, it was a brilliant match, and I think we must give credit to Rajshahi as well, the way they batted. I think they didn't do too much wrong. I thought just we batted brilliantly. The way the young guy batted was something to watch. One particular over, when he took on Farhad Reza, I thought, okay, this is the game probably. Tell you what, you're in 2 minds as to what you're going to do. You thought of batting first, then you decided to bowl, and once you did, that daunting total in front of you, little discrepancies in the field may have caught your eye, but eventually, at the end, the win matters. Yeah, definitely the win matters, but what I didn't like was the way we bowled. They batted brilliantly, they played some excellent cricketing shots, but if you see the first 6 overs, there was way too many loose deliveries, outside off, on the body, so
this is one area where we need to really work on. In this tournament, I think the bowlers has done well. This is one game that they have not clicked as a group, but glad that in our bad days we're still winning, so which is good. Amongst all that mayhem with the bat, you had one guy from your side getting a hat trick, getting 4 wickets in the over. That was something against the run of play. You know the small changes the game, Shamim bhai. If you see the last over that only went for 10, the way that they were batting, they must have been thinking to score 15-20 of that last over. We got 4 wickets in that over. That 5-6 run extra, if they could have scored, that could have been the game changers. But very happy, very proud the way we took the game, and definitely we have lots to work on. Oh, well, you don't have much to work on the batting side, I can tell you that, because you're overawed by that kind of a total, the scoreboard pressure, but your approach by you, in particular initially with Saif Hassan, and then Afif and Parvez Imon finishing that. Yeah, Shamim bhai, just if you keep on looking at the scoreboard when you're chasing 220, it's not going to help. What we decided, we're just going to bat. We never decided that we're going to score the first 6 over 100 runs. We said first 6 overs, if we are 50-55, then we're still in the game. And we kept on talking, and especially we batted very smartly in the middle overs when the spinners were bowling, especially Mehdi when came in with 2 left-handers. We thought we don't need to take any chances, and we were always targeting the smaller side of the thing. This is what I was telling the youngster. I said, just keep on batting, you'll get the small side, but the way he hit in the bigger side was amazing. Well, you've got a chance of qualifying. Good luck for the remaining fixture, and thank you for an incredible match. Thank you. Thank you. Thank you. 100 if we didn't win the match. So it's if I score 80 but win the match, it will be more happy. Where exactly do you feel it faltered for your team? I think with the ball we didn't come in the ground. We bowled their zone. We didn't execute our plan. That's our problem, I think, in this match. It's a disappointing result for you, Nazmul, but it has been a terrific game. You put on 220 and you saw the opposition getting on the runs in quick time. Terrific pitch to bat on. I reckon this was the best surface to bat. I think it was a great pitch to bat, but with the new ball first half, little bit of moisture there, but after the shine is gone, it was great pitch to bat. So Imon batted really well, Tamim bhai batted really well, so it was a great game. Do you feel that a little bit of a variation, testing Imon with short pitch deliveries might have been the case better for your team? I think Imon with the short ball he is good. That's what I feel. But we didn't execute our plan, so that's our main problem. But I think it's a part of game, so no problem. We'll look after the next match. Wonderful words. We wish you all the very best. Thanks.